চোখ বাঁধা, নিখোঁজ, দিন পেরিয়ে যায় একে একে 5টি রাত। নিঃশব্দে কাঁপে পরিবার, স্তব্ধ হয়ে পড়ে আন্দোলনের চত্বর। এভাবেই হারিয়ে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। 2024 সালের 24 জুলাই নিখোঁজ থাকার পর হঠাৎই সন্ধান মেলে তাদের। চোখ বাঁধা, আতঙ্কিত, নির্যাতনের স্পষ্ট ছাপ। তারা জানান, অজ্ঞাত পরিচয়ের লোকজন চোখ বেঁধে তুলে নিয়ে যায়, চাপ দেয় আন্দোলন থেকে সরে আসার। চলে দিনের পর দিন শারীরিক ও মানসিক নিপীড়ন। সেই দিনই রাজধানীতে কিছুটা শিথিল হয় কারফিউ, খুলে দেওয়া হয় অফিস, কিন্তু থেমে থাকেনি দমন নিপীড়ন। ইন্টারনেট বিচ্ছিন্ন, রাস্তায় রাস্তায় আতঙ্ক। জুলাইয়ের 24 তারিখ এক বিভীষিকাময় অধ্যায় হয়ে ওঠে। এই দিনেই আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন রিয়া গোপ সহ আরও অনেকে। 16 থেকে 24 জুলাই মাত্র 9 দিনে প্রাণ হারায় প্রায় 2 শতাধিক মানুষ। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রাণহানির দায় চাপান ছাত্র জনতার উপর। বলেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের জন্য দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। জাতিসংঘের লোগো লাগানো যান ব্যবহার নিয়ে প্রশ্ন উঠলে আওয়ামী লীগের মুখপাত্র হাসান মাহমুদ বলেন, লোগো মোছা হয়নি, ভুলে রয়ে গেছে। আর ইন্টারনেট বিচ্ছিন্নতা নিয়ে প্রশ্নের জবাবে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট নিজে নিজেই বন্ধ হয়ে গেছে। আজকের 24 জুলাই তীব্র এক স্মৃতি ফেরায়। নিখোঁজ কণ্ঠ, ঝরে যাওয়া প্রাণ আর যন্ত্রণার ইতিহাস সবকিছু সাক্ষ্য দেয় এই দিনটিই ছিল নির্যাতনের দলিলে রক্তাক্ত এক পৃষ্ঠা। তানভীর আহমেদ, NBB নিউজ।